আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আমি আপনাদের সাথে একটি অত্যন্ত চাঞ্চল্যকর গুঞ্জন এবং এর পেছনের গভীর রাজনীতি নিয়ে কথা বলতে এসেছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এখন নতুন করে যে আলোচনা শুরু হয়েছে জাতিসংঘের মহাসচিবের পদ। বণিক বার্তার মতো একটি পত্রিকা যা ইদানিং সরকার ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি পেয়েছে, তারা হঠাৎ করে এমন একটি সম্ভাব্য তালিকা ছেপে দিল যেখানে ডক্টর ইউনূসের হাসি মাখা ছবি। তাদের দাবি পশ্চিমারা, বিশেষ করে আমেরিকান লবিস্ট গ্রুপ নাকি তাকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই পদে বসাতে উঠে পড়ে লেগেছে। অথচ মজার বিষয় হলো তার প্রেস সচিবই কিন্তু বলছেন এসব স্রেফ গুজব। আমার তো মনে হয় এই খবরটি স্রেফ একটি বাতাসের বুম তৈরি করার জন্য, একটা বায়ু তৈরি করার জন্য, যা এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য খুব বেশি দরকার। কেন দরকার? কারণ এই খবর ছড়িয়ে পড়তেই আমাদের সমাজের একটি অংশ বলতে শুরু করে দিয়েছে, ছি, আমরা বাঙালিরা কত খারাপ। আমেরিকা যাকে বিশ্ব শান্তি ও মানবতার প্রতীক হিসাবে দেখছে, আমরা তাকে কদর করতে পারছি না। আমরা তাকে সুদখোর বলছি, ক্ষমতা লোভী বলছি। দেখুন, এটা অনেকটা রবীন্দ্রনাথের সেই পাত্রী দেখার গল্পের মতো, বা দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝার মতো। একসময় আমরা স্বপ্ন দেখতাম তার মতো একজন মানুষ যদি ক্ষমতায় আসে তাহলে দেশে লাল বিপ্লব হবে। তিনি যে 3-0 থিওরি দিয়েছিলেন দারিদ্র্য বিমোচনে, সেই শূন্যকে আমরা বাংলাদেশে প্রয়োগ করতে দিলাম না। আগের সরকারের সময় গ্রামীণ ব্যাংকে যেভাবে তছনছ করা হয়েছিল, তিনি এসে সেটা পুনর্নির্মাণ করলেন। কিন্তু আমরা তাকে কাজ করতে দিলাম না, তার জীবনটাকে হারাম করে দিলাম। তার মূল্যবান শূন্যকে আমরা নিজেরাই যেন ঘোড়ার ডিমে পরিণত করলাম। এখন সেই পশ্চিমা শক্তি যারা তাকে এই অবস্থানে নিয়ে এসেছে, তারা কি আমাদের এই জঘন্য প্রবৃত্তির উচিত শিক্ষা দিতেই তাকে তুলে নিয়ে যেতে চাইছে? কিন্তু বন্ধুরা, এর পেছনে আরো ভয়াবহ একটি দিক থাকতে পারে যা আমাদের গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। এটি কি সেই ক্ষমতাধরদের চিরন্তর নাটকের অংশ? আপনারা ইতিহাসে দেখেছেন কেন অতীতের ধনী শাসকেরা দিল্লির লালকেল্লা বা আগ্রা দুর্গের মতো বিশাল প্রাসাদ তৈরি করত। এর পেছনে একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। যখন আপনি দেশের মানুষকে দরিদ্র বানিয়ে ফেলবেন, তাদের পেটে খাবার থাকবে না, পরনে কাপড় থাকবে না, তখন তারা স্বপ্নবিলাসী হবে। তারা তখন ক্ষমতাধরদের দিকে তাকিয়ে ভাববে, এরা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নন, এরা মহামানব। শরৎচন্দ্রের মহেশ গল্পের সেই গফুরের কথা মনে পড়ে আছে, যে নিজের ঘরের খড় গরুকে খেতে দেয় আর রাজপ্রাসাদের সামনে জুতা খুলে ফেলে, ছাতি নামিয়ে দেয়। এটাই হলো এজহারে তাজাল্লুল, অনুগত্য প্রদর্শন। আমার দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনূস এবং তার সহযোগীদের একটি মেটিকুলাস ডিজাইন আছে। বর্তমানে অর্থনীতিতে, রাজনীতিতে যে চরম অরাজক পরিস্থিতি চলছে, তা কি এই পরিকল্পনার অংশ নয়? দেশে এমন যে অস্থিরতা, যে সহিংসতা পরিবেশ এবং আগামী দিনগুলোতে আরো বড় ধরনের দুর্ভিক্ষের যে আশঙ্কা তৈরি হচ্ছে, তাতে আমাদের সাধারণ মানুষের অবস্থা কঙ্কালসার হয়ে যাবে। আর ঠিক সেই চরম দুর্দশার সময় মানুষ একজন ত্রাতা খুঁজবে, একজন মহামানব খুঁজবে। বর্তমান সংকটকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যাতে মানুষ ভাবে ডক্টর ইউনূস ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তাহলে এই গুঞ্জন, এই নাটক, এই অর্থনৈতিক সংকট সবকিছু কি সেই আকাশসম অনুগত্য তৈরির একটা কৌশল? এই মহামানব কি সত্যি আমাদের জন্য নেয়ামত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় অশান্তির বীজ? তিনি কি সত্যি সত্যি জাতিসংঘের মহাসচিব হয়ে যাবেন, নাকি এই ক্ষমতাকে স্থায়ী করার জন্য আগামী 50 বছর আমাদের উপর থাকবেন? এই প্রশ্নগুলোর উত্তর আগামী দিনগুলোতে এমনভাবে লেখা হবে যা এই বাংলায় আর কখনো লেখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে 10 বছর ক্ষমতায় দেখতে চাই, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 20 বছর ক্ষমতায় দেখতে চাই। এবং সবথেকে মজার বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এক প্রকার ঢাক ঢোল পিটিয়ে এই বিষয়টি প্রচার করা হয়েছে। তখন কিন্তু
ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সেই সকল প্রচারণার যে কমেন্ট সেকশন ছিল, সেই কমেন্ট সেকশনে অনেক বেশি বাহবা আমরা দেখেছি। কেউ কেউ এই বিষয়টাকে বলতেন যে এটি একটি ক্লাউড ফান্ডিং, অর্থাৎ প্রচারণার জন্য ফান্ডিং করা হতো এবং সেই ফান্ডিং শেষ হয়ে যাওয়ার পর আমরা সেই সকল প্রচারণা দেখতে পাই না। এর মাধ্যমে কিছু সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ধরে নিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকবেন কিংবা 10 বছর ক্ষমতায় থাকবেন। তবে বাস্তবতা কিন্তু পরিবর্তন হতে বেশি সময় লাগেনি। হয়তোবা যে ফান্ডিং এর কথা বা যে ফান্ডিং এর গুঞ্জন লোকজন বলতো, সেই ফান্ডিং এর গুঞ্জনটি সত্যি ছিল, যার কারণে ফান্ডিং শেষ হয়ে যাওয়ার পর এই ধরনের প্রচারণা লক্ষ্য করা যায়নি বা প্রচারণা বন্ধ হয়ে গেছিল। তবে আমি মনে করি এই যে ফান্ডিং এর গুঞ্জন যেটি মানুষজন বলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই, সেটি নিছকই একটি গুঞ্জন। আসল যে বিষয় সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে মহামানব ভেবে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম বা ওনার কাছ থেকে আমরা যা আশা করেছিলাম, মূলত আমরা সেগুলো পাইনি এবং জাতি হিসেবে আমরা কিন্তু কোনোভাবে কৃতজ্ঞ নই। যার কারণে যখনই আমরা দেখলাম যে আমরা যেই মহামানবকে বসিয়েছি সেই মহামানব আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত বিষয়বস্তু দেননি, সুতরাং এই মহামানবকে আমাদের প্রয়োজন নেই। যার কারণে আমাদের প্রয়োজন না থাকায় আমরা সেই মহামানবকে নিয়ে এখন আর কোনো পোস্ট করি না, কোনো আলোচনা করি না বা ওনাকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই না। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু নানা ধরনের নাটক, নানা ধরনের কৌতুক আমরা প্রতিদিন দেখতে পাই, বিশেষ করে আমাদের যে রাজনীতির মাঠ রয়েছে সেই রাজনীতির মাঠে। সুতরাং এই যে একটি গুঞ্জন ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব করা হচ্ছে, এই গুঞ্জনটি ওঠার পেছনে আমি মনে করি যে শ্রেণী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ফায়দা লুটছেন এবং ফায়দা লুটতে চান, অর্থাৎ ওনাকে সামনে রেখে ফায়দা লুটতে চান, তারা মূলত এই প্রোপাগান্ডা ছড়িয়েছে বা এই গুঞ্জন ছড়িয়েছে, যাতে জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার মাপকাঠি করতে পারে এবং সেই মাপকাঠি করার কারণে আমি যেভাবে বললাম সেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে 5 বছর, 20 বছর, 50 বছর ক্ষমতায় রাখার পক্ষে যায়। একটা জিনিস এখানে খুব ভালো করে বুঝতে হবে, সেটি হচ্ছে আমাদের দেশের যারা জনগণ রয়েছে তারা কিন্তু খুব সহজে ব্রেইন ওয়াশড হয়ে যায়। অর্থাৎ ভালো জিনিস যদি আমরা খুব ভালো করে প্রচার করি তাহলে আমাদের জনগণ খুব দ্রুত সেটি গিলে ফেলে এবং এই গিলে ফেলার যে চর্চা, সেই চর্চাটাই কিন্তু একটি শ্রেণী কাজে লাগাতে চায় এবং জনগণকে যদি একটি জিনিস গিলিয়ে দেওয়া হয় তাহলে সেই জিনিস কিন্তু জনগণের কাছ থেকে কোনোভাবে উঠানো যায় না এবং এই উঠাতে না পারার কারণেই কিন্তু জনগণ কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার যে প্রবণতা, সেই প্রবণতা ছেড়েও কিন্তু কোনোভাবে যেতে চাইবে না। যার ফলশ্রুতিতে যারা ফায়দা লুটার শ্রেণী রয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে সেই 5 বছর বা সেই 10 বছর তাদের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থ হাসিল করে ফেলবে। সুতরাং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি ক্ষমতায় থাকতেই হয় তাহলে একটি সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় থাকার চেষ্টা করা উচিত, অথবা জনগণের যে ইচ্ছা রয়েছে, জনগণের যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা ফুলফিল করে ক্ষমতায় থাকা উচিত। আর যেই শ্রেণী জনগণকে ব্রেইনওয়াশ করার জন্য এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের উচিত দেশের জনগণকে নিয়ে চিন্তা করা, দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে চিন্তা করা, কারণ হিতে বিপরীত হয়ে যায় সব সময়। এখন যেভাবে সত্যি বের হয়ে আসছে সেই সত্যি জনগণ জানার পর কিন্তু কোনোভাবেই সেই শ্রেণীকে বলুন কিংবা সেই শ্রেণী যাকে হাইলাইট করছে তাকেও পছন্দ করবে না এবং ভাবমূর্তি নষ্ট হবে।